আমি বসে আছি একটা পাখি, মাছ, এই সমস্তগুলোর একটা ব্যবসা প্রতিষ্ঠানে। এটা বাজারের ভিতরে ঠিক না, বাজারের সাইডে দোকানটা। সাতক্ষীরার মধ্যে এটা বেশ পাখির একটা বড় দোকান। বৃষ্টির মধ্যে বার হতে পারছি না, বৃষ্টি থামলেই বার হব, এমনই ইচ্ছা নিয়ে বসে আছি। বর্ষার মধ্যে বাজারে আসছিলাম, তখন অবশ্য আমি বাজারে যখন এসেছি তখন বর্ষা ছিল। বাজারে আসার পরে বাজারটা শেষ করে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, আমিও রোডে গেলাম। কি আর করা বলেন, বুড়ো বয়সে বাজারও বাজার তো করতে হয়। বাজার না করলে খাবো কি? আর বাজারে আসলে তো মাথা ঠিক থাকে। কি অবস্থা বাজারের, কি অবস্থা! কি করে যে আমরা টিকে থাকবো, কি করে যে আমাদের খাদ্য সামগ্রীগুলো কিনবো, এটাই একটা ডলার বলবো না টাকা বলবো, কোটি কোটি ডলারের আমাদের মতন মধ্যবিত্তরা নিশ্চিন্ন হয়ে ওই দুইটা বৃত্ত থাকে। এখন যে অবস্থা, দুইটা বৃত্তের মানুষরাই বাংলাদেশে থাকে, এক নিম্নবিত্ত আর একটা উচ্চবিত্ত, যাদেরকে তৈরি করছে আমাদেরই দেশে যারা মালিক মহাজন, আমাদেরকে শাসন করে। শোষণ বললে তো লটকে যাবে না, ওনারা আমাদের শোষণ করেন না, ওনারা আমাদের শাসন করেন। এটাই আমাদের ভবিতব্য, এটাই আমাদের নিয়ে। দুঃখের মধ্যেও হাসি, অনেক দুঃখের মধ্যেও মানুষ হাসে, এটাই বাস্তবতা, এটাই ভবিতব্য। থাক, বৃষ্টির মধ্যে বসে বসে কী কাজ করছে। আশ্রয় নিয়েছি এই পাখিটার দোকানে। বৃষ্টির মধ্যে বুড়ো বুড়ো জিনিস ভিজলে জর্জারি বেঁধে যেতে পারে, যতক্ষণ সুস্থ থাকা যায় এই চেষ্টাটা তো করতে হবে। এই জন্যে বৃষ্টিতে ভিজে কোনো রিস্ক নিলাম না। আমার একটা বাইক আছে, এই বাইকটা নিয়ে এসেছিলাম বাজারে। বাইকটা আবার দোকানের সামনেই আছে দাঁড় করানো। এই বাইকটা নিয়ে এসেছিলাম। এখন আমি যদি ইজি বাইকটাই গিয়ে করে আসতাম, তাহলে ভেজাভেজির ব্যাপারটা এড়িয়ে যেতে পারতাম, আর এত সময় রওনা দিতে পারতাম। কিন্তু সেটা হচ্ছে না। বৃষ্টি না থামা পর্যন্ত আমার বেরোবার সুযোগ নেই। দোকানের মালিক সে এখন বেরোচ্ছে, হয়তো মসজিদে যাবে, জামাতে নামাজ পড়বে। আমারও তাগিদ আছে, বাড়িতে যেতে হবে, গোসল টোসল সারতে হবে, তারপর নামাজ কালাম, খাওয়া দাওয়া। যাক, আর লম্বা চড়া ভিডিও করবো না, এটাই আর কি। আজকে তো আড্ডা দিতে বসতে পারলাম না, এটা দিয়ে মোটামুটি ক্যাটারিং মেরে দিলাম। তো দিনটা ফাঁকা দিলাম তো কিছু নাকি, একেবারে ফাঁকা দিলাম। আড্ডার জায়গায় বসে আড্ডা না পারতে পারলে এখন একটা দোকানে রেখে বসে খানিকটা আড্ডা দিয়ে দিলাম। এটাই আমার চরিত্র, এটাই আমার অভ্যাস।